রাজধানীর সদরঘাটের ঠিক উল্টো দিকে বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা দেশের সবচেয়ে বড় এই মিনি গার্মেন্টস পল্লীর পরিচিতি আলম মার্কেট নামে। ৬ থেকে ৭,০০০ দোকানের প্রতিটিরই রয়েছে একটি করে কারখানা। রাজনৈতিক অস্থিরতায় গেল ঈদে এখানে আশানুরূপ ব্যবসা না হলেও এবারের চিত্র ভিন্ন। সর্ববতের পর থেকে আমাদের বেচা কিনা অনেক ভালো হয়েছে এবং আমাদের মোটামুটি ভালো মাল সেল হয়ে গেছে। অনেক ফাইল দেখা গেছে আমাদের এখন শেষ হয়ে গেছে। দেশের বাইরে বলতে যেমন সৌদি আরব আছে, আপনার পার্শ্ববর্তী দেশ ভারত আছে, তারপর দুবাই আছে, মানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এখানে বেশি যায়। দেশি বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গার্মেন্টস পল্লীতে এখন তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের পণ্য, যা এ বাজারের বাইরে গেলেই হয়ে যায় বিদেশি পোশাক। বিভিন্ন স্যাম্পল সংগ্রহ করে বাইরে থেকে সংগ্রহ করে পরে আমরা নিজেরা এগুলা বানাই এবং এখানে পাইকারি বিক্রি করি। সারা দেশের কাস্টমার এখানে আসে। ইন্ডিয়া থেকে আমাদের মানের ভালো মানের, ঠিক আছে, এই মালের আছে। এটা দেখলে কেউ বুঝবো না যে ইন্ডিয়ান, এটা বাংলাদেশি, ঠিক আছে। এটার দাম হচ্ছে ৮৫০ টাকা। প্রতিটি ভবনের নিচে শোরুম, ওপরে কারখানা। সেখানে কর্মীদের এখন দম ফেলার সময় নেই। আমরা ২ নম্বরে কোনো মাল করি না, ভালো যেভাবে হোক ওইভাবে মাল করি। এবার মোটামুটি কত পিস মাল বানাবেন আপনারা এই বছর? ঈদের জন্য প্রায় ৩০,০০০ পিস। এখানকার ব্যবসায়ী নেতাদের আশা এবারের বেচাকেনা রেকর্ড ছাড়াবে। আমরা এত আশা ছিল না যে আমাদের এত বেচাকেনা হবে, তাই মানে গড় সিজন খারাপ কাটাতে আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম। তো এতে সিজনে আমাদের খুব বেচাকেনা খুবই ভালো, তাই আমরা এতে খুবই উৎফুল্ল। আমাদের এই কেরানীগঞ্জ সুনির্দিষ্ট কোনো হিসাব কিতাব নাই, তবে আমাদের এখানে ব্যয়বহুল বেচাকিনা কোটি কোটি টাকার হিসাব। ১৫ রোজার মধ্যেই ঈদের কেনাবেচা শেষ হয়ে যাবে বলে আশা ব্যবসায়ীদের। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।